আজকে তেল না নিলে গাড়ি চালাইতে পারবো না, রিজার্ভে আছে গাড়ি। আবার কয় তেল মজুদ আছে, সবই আছে, কিন্তু তেলে পাম্পে তো তেল নাই। ক্ষতি তো অবশ্যই। আমার এই যে 1 ঘন্টা চলে গেল আমার শ্রমের ইনকামের সময়। অন্যান্য পাম্পে তো তেল দিতেছে না, অনেক জায়গায় ঘুরে আসে এখানে আসছি সিরিয়ালে, যেখানে আগে 10 থেকে 15 মিনিট লাগতো কিনা সন্দেহ, আর এখন 1 ঘন্টা 45 মিনিট। অনেক কষ্ট না, গাড়ি ধাক্কাইতে হইতেছে। আর তেল নাই দেখে আজকে আসছি, এতদিন তো তেল ছিল আসি নাই, এই কষ্ট তেমন একটা ভোগ করি নাই। দেখা যেতেছে যে আজকে তেল নিচ্ছে, আবার কালকে আসছি তেল নিতে, যে তেলের দাম বাইরে যাবে। এই যে একটা গুজব ছড়াচ্ছিল তেলের দাম বাইরে যাবে, এই জন্য অনেকে মানুষ ট্যাঙ্কি লোড করে নিয়ে আবার বাসায় তেল রিজার্ভ করে রাখছে। সরকার তো চেষ্টা করতেছে তেল আনতে, এখন যুদ্ধ হইলে তো আর কিছু করার নাই, এখানে সবারই হাত বাঁধা। এখন এখানে চিল্লাচিল্লি করে লাভ নাই, আমি যেটা বুঝি। আমি সপ্তাহে একদিন দেখা গেলো তেল তুলি 500 টাকার, পরে দেখা গেলো যেন আমার 2-3 দাগ থাকতে আমি আবার তেল তুলি। সরকার যথেষ্ট অব্যবস্থাপনার অভাব। বলার কারণ হলো অনেক পেট্রোল পাম্প বন্ধ হয়ে আছে। আমাদের প্রত্যেকটা পেট্রোল পাম্পে যদি তেল অ্যাভেলেবল করে একটা সুন্দর সিস্টেম করে দেয় যে সবাই 500 টাকা বা 200 টাকা বা 300 টাকা তেল নিতে পারবে, বা টাঙ্কি ফুলকে নিতে পারবে। এখানে তো কেউ তেল নিয়ে তো বিজনেস করতে আসে না। আমি একবার ফুল নিতে গেলে আমার শেষ পর্যন্ত আমি তো আসবো না। তাহলে তো সবাই তেল পেলে যখন অ্যাভেলেবল তেল হবে, তাহলে তো লম্বা সময়ও লাগবে না, সব ভোগান্তি হবে। রোদে দাঁড়িয়ে আছি, কষ্ট তো ঘেমে যাচ্ছি। ওই আমাদের কষ্ট দেখার মতন আসলে কেউ নাই ভাই। এই রাস্তায় যেভাবে সিরিয়াল দিচ্ছি, পিছনে ওই পিজির ওই মাথা থেকে সিরিয়াল, তেল দিলে ভাই ভালো ভাই, সব পাম্পে যদি দেয় তাহলে এত ঝামেলা হয় না। কোনো কারণে একটা পাম্পে দিচ্ছে, আশেপাশে সব পাম্প বন্ধ। আবার কয় তেল মজুদ আছে, সবই আছে, কিন্তু তেলে পাম্পে তো তেল নাই। আপনি খোঁজ নিয়ে দেখেন আশেপাশে কোথাও অকটেন দিচ্ছে না, পেট্রোল দিচ্ছে না, এই একটা পাম্পে দিচ্ছে। এই জন্য এদিকে সিরিয়াল বেশি, পিছিয়ে যায় দেন অনেক সিরিয়াল। আমরা চাই এটা দ্রুত সমাধান করতে। হয় দিলে ভালো ভাই দিবে, না দিলে সব বন্ধ করে দিয়ে বসে থাকুক, কিছুদিন লকডাউন থাকুক, তাইলে হয়তো মজুদ বাড়বে। 3-4 ঘন্টা লাইনে থাকতে তেল দেয় 10 লিটার তেলে কি হয় বলেন? এখন বরিশাল গেলে লাগে 30 লিটার 35 লিটার তেল। 3-4 বার তেল নেওয়া রুটে কি নেওয়া সম্ভব বলেন? কি একটা কষ্টের মধ্যে আছে, এটা কি আর বলবো, বলার কোনো ভাষা আছে ভাই? সকাল 7টা বাজে সিরিয়াল লাগাইছি, এই পর্যন্ত এখনো তেল নিতে পারি নাই। আর 2 নম্বর কথা হলো, যারা এই দায়িত্বে আছে, মানে আপনার তেল পাম্পগুলো পরিচালনা করে, তাদেরকে উদ্দেশ্য করে একটা কথা বলতে চাই। সেটা হলো যে আমরা সকাল 7টা বাজে সিরিয়াল দিছি, এবং কি এর আগে অনেক আগে দেখা গেছে অনেকে ফজর পইরাও সিরিয়াল দিছে। হ্যাঁ, তো তারাও মনে করেন যে তেল এখন নিতে পারছে কিনা জানি না, হয়তো নিয়ে নিছে। কিন্তু আমার আবেদন থাকবে, যারা এটা পরিচালনা করে তারা যেন পাম্পগুলা খুব সকাল সকাল খুলে দেয়, তাহলে দেখা গেছে ভোগান্তিটা আমাদের কম হবে। কারণ এখন দেখা গেছে আমার যেই মূল ডিউটিগুলো আমি কিন্তু করতে পারিনি আজকে। আচ্ছা, সকাল 7টার থেকে নিয়ে এখন 10টা 37 বাজে, এখনও আমি তেল নিতে পারি নাই। তাহলে আমার মূল ডিউটিগুলো কিন্তু ক্যান্সেল হয়ে গেছে। বাচ্চাদের পরীক্ষা আছে, ভার্সিটি আছে, স্কুল আছে, টোটালি সব বন্ধ হয়ে। তো এতটুকু আবেদন রাখলাম যে পাম্পগুলো যেন সকাল সকাল খুলে, তাহলে দেখা গেছে আমরা একটু স্বস্তিতে নিতে পারবো তেলটা ভাই।